মেয়ে মানুষ বিপজ্জনক। আল্লাহ রাসূল বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান ফাজারাল রিজালা মিনাস। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। শুনুন দিনী বোন, আপনাকে আমি নিন্দা করতে আসিনি। আরে আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন 1 মিনিট খাদিজা দেখবেন, আয়েশা 1 মিনিট দেখবেন, দেখায় আপনাকে 1 মিনিট। এদিকে দেখেন, এই মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো। 1 মিনিট দেখায় আপনাকে খাদিজা কাকে বলে, আয়েশা কাকে বলে। এ দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। তখন আমি কবরের পাশে যাই, মাথায় কাপড় দিই না, অত খেয়াল করি না আমি, কেন এটা আমার স্বামীর কবর। কয়েকদিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতে যাই কবরের পাশে, কেন এটা আমার আব্বার কবর, এটা আমার স্বামীর কবর, আমি অত খেয়াল করি না। কয়েকদিন পরে সেখানে কবর হলো উমারের। আমি আয়েশা উমারের কবরকে লজ্জা করে, একজন বেগানা পুরুষের কবর আছে এখানে, সেদিন থেকে আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরকে লজ্জা করেন, একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর আপনি এখন লগ্ন পোশাকে আছেন, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে আছে, ফ্যাশন বোরকা আছে, বলেন আমি কি বলতে পারি আপনাকে? নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, কি বলতে পারি? এখন আমি নিরুপায় বলেছি যে তোমার বাপ নেই। তোমার বাপ যদি থাকতো তো এমন হলো কেন তুমি বলো? তখন আমি নিরুপায় বলেছি যে দেখেন বাপ কাকে বলে, পিতা কাকে বলে দেখেন। তাহলে আজকে 1 মিনিট বলি, এই ছেলেরা দেখো তো পিতা কাকে বলে। দেখো তো তুমি আজকে তোমার বাপকে চাচা বলে ডাকবে না আব্বা বলে ডাকবা, বিবেচনা করো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার আব্বা, এটা আমি জানি, কিন্তু আমি তোমাকে কেন বলছি যে এটাকে আর বাপ বলো না, চাচা বলো, আমি দুঃখে বলেছি। কেন? তোমার আব্বাকে আমি বুঝাতে পারিনি যে বাপ কাকে বলে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, আমরা বড় বিপদে পড়ে গেলাম। পানি নেই, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, হার খুঁজেও পাই না। আমি আমার বড় বোনের হারটা নিয়ে এসেছিলাম আসমান, আমি খুব চিন্তিত। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে বল, আপনি কি জানেন আয়েশা কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? ও তো গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, যেতেও পারছি না। তাই এই কথা শুনে আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। তখন আমার স্বামী, আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ফাল্লাকা জানি লাকসাদান সাদিদা, আমার কোমরের উপরে এত জোরে মারলেন, খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী, আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। উনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আবু বকর সিদ্দিকের মায়ের কারণে, আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। 1 মিনিট কথা বলার পূর্বে আর একটা কথা বুঝুন, আমাদের দেশের বাঙালি গতিতে যদি শ্বশুর গিয়ে দেখে মেয়ের ঘরে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে বাপ ওখানে না গিয়ে এইভাবে, ভাইজান বুঝাতে পারিছি কথা? কিন্তু শরীয়ত এমন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলছেন, আমার আব্বা আসলেন, আবু বকর সিদ্দিক আসলেন, খুব জোরে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত পৃথিবীর ইতিহাসে আদম থেকে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতো দামি মানুষকে জন্ম নিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দামি মহিলা আর কেউ নেই পৃথিবীতে। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। নবী রাসূল নির্বিশেষে জনগণের সবার মাঝে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় দামি মানুষ আর কেউ পৃথিবীতে আসেনি, আসবেও না। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন।
পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার মেয়ে দিন রাত নখে নেইল পালিশ দিয়ে নখ বড় বড় করে ঘুরে আপনি ধমক দিতে পারেন না, আপনি আবার বাপ। আপনার মতো বাপ বেঁচে থাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাইনি। আপনি মরে গেলে জামিয়া সালাফে আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে ইনশাআল্লাহ। 5000 ছেলে মেয়ের মধ্যে 519 জন আছে ইয়াতিম অসহায়। কালকে যদি আরো 500 জামিয়া সালাফে গিয়ে ঢুকে লালন পালনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাই না। আর যদি বেঁচে থাকতে চান তাহলে বাপের মতো হয়ে বেঁচে থাকেন। বাপ কাকে বলে? এই যে দেখেন বাপ কাকে বলে। এই যে দেখেন পৃথিবীর সবচেয়ে সেরা মহিলাকে পিটিয়ে দিলেন। মেয়ে কোনোদিন বাপের সামনে বড় হয় না, 7 ছেলের মা হলে মেয়ে মেয়ে, বাপ বাপ। আপনি যেভাবে বুঝেছেন শরীয়তে ভাবে নয়। আপনি ছেলে মেয়েকে যেভাবে লালন পালন করতে শিখছেন শরীয়তে ভাবে নয়। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলোচনার শেষে চলে আসলাম, অনেক কথা থেকে গেল, রাসূলের কথার শেষে চলে আসলাম। তিনি বলেছেন পৃথিবীর মানুষ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, কেউ যদি মুখে কারো বদনাম না করে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। বুখারী মুসলিম। 2, কেউ যদি জেনায় লিপ্ত না হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সবচেয়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন, কিভাবে? তখন তিনি বললেন আল ফারজ আল ফাম, মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। যখন মুখ কন্ট্রোল করতে পারবে না তখন জাহান্নামে চলে যাবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফাঁকা জেলেছে নাও, জিবাটা ধরে নিয়েছে, নিজের নিজের জীবন জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। বলেন আর দোকানে বসবেন কিনা? বলেন কারো আর বদনাম করবেন কিনা? দল সংগঠন করে আর একজনের বদনাম করে পরকাল হারায় না। নিজে উপার্জন করে, প্রয়োজন দিন মজুরি করে, নিজে উপার্জন করে নিজে খায়। আমার আব্বা বলতেন, আমার নিজের আব্বার কথা বলছি, আমার আব্বা বলতেন, বেটা কারোর টিনের বাড়ি দেখে তুমি যদি খড়ের বাড়ি জ্বালিয়ে দাও তোমাকে থাকতে দিবে না, তো তোমার খড়ের বাড়িটাই তোমাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আর একজনের পিছনে পড়ে দিলে হ্যাঁ করে ঘুরে বেড়াবা আর মানুষের বদনাম করবা, আর ওকে বলবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে তুমি জান্নাত পেয়ে যাওয়া কত সহজ হয়ে গেল। 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, মাঠে ঘাটে যে কোনো জায়গাতে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত নামাজ, কোনো প্রকার আপোষ নেই। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম। জান্নাত হবে ইনশাআল্লাহ, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর আপনি মুরব্বী মানুষ, কষ্ট নিয়েন না, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি ভালোবাসি। আপনি বাড়িতে টিভি রেখেছেন, রাত 3টার সময় উঠেছেন তাহাজ্জুদ পড়বো বলে, দিয়ে ওযু করে কষ্ট করে এখন জায়নামাজে দাঁড়াবেন, তখন মনটা চলে একটু দেখি টিভিটাতে কি আছে, এই সময় একটু দেখি। যেমন টিপ দিয়েছেন তেমনি ভারতের ল্যাংটা মেয়ে চলে এসেছে বিশাল। তাহাজ্জুদ কোথায় হারিয়ে গেছে? মন দিয়ে চলে শয়তান, সবসময় শয়তান মনের উপরে চলে। মানুষের ভিতরে 2টা জিনিস, একটা হলো আত্মা, পাপের আদেশ করে, আর একটা হলো আকল, বিবেক। বলে না করা হবে না, করা হবে না, সব সময় ঝগড়া করছে দুজন। আত্মার আকল, আত্মার আকল, আত্মা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্না নাফসাল আমারাতু বিসসুই, আত্মা পাপের আদেশ করে। আমি বলি না নিখুঁত আমি, তবে আমি বলছি জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যখন জেলে বলা গেল, ডাকতে যাওয়া হলো, ইউসুফ আপনাকে দেশের সরকার ডেকেছে, আপনি জেল থেকে বের হন, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে, জি না, আমি জেল থেকে বের হবো কেন? আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত খোলা মাঠে জুলাইখা ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হবো না। যদিও মানুষের আত্মা পাপের আদেশ করে, মানুষের আত্মা পাপের আদেশ করে। আমি জুলাইখার সাথে অন্যায় করবো কি করবো না সেটা পরের কথা, তবে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। ও বলেছে জুলাইখার স্বামীর সামনে, শুনেন আমি আপনার অবর্তমানে আপনার
আমানতের খেয়ানত করিনি, আমি বের হইনি কেন? আমি কেন বললাম লে আলামা আন্নাহুল্লাম ইয়াকুনু ফিল গায়বে, অদৃশ্যে জুলেখার স্বামীর অবর্তমানে এইসব অন্যায় করেছে, আমানতের খেয়ানত করেছে, এটা যেন বুঝা নিতে পারে যে আমি অন্যায় করিনি, আমি অন্যায় করিনি, আমি খেয়ানত করিনি আমানতের, আমি জুলেখার সাথে অন্যায় করিনি। জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হবো না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম আর যদি সরকারের পক্ষ থেকে আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই বলছেন যে ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। ইউসুফ বলছেন জি না, আমি জেল থেকে বের হবো কেন, ওকে ঘোষণা দিতে বলো। তখন জুলাইখা নিজে ঘোষণা দিল জাতির সামনে, আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হন।